বাবারে বাবা, আমাদের মারু গো কি বিগ বিগ টক দিতাছে। আই এম তো অবাক। বলতাছে আমাদের সমাজ এখনো পিছায় আছে। বাহ ভাই বাহ। আমাদের সমাজে পুরুষ মানে কি শুধু স্ত্রীকে হুকুম করা, বউকে সাহায্য করা মানে কি সেই পুরুষটা ওই হুম কি যে তোমরা বলো, মানে নারীরাই নাকি নারীদের শত্রু। বাবা কি বড় বড় বিগ বিগ টক দিয়া আজকের আমাদের টাইটেল দিছে মারু রানী। কালকেরই একটা ভিডিওতে মারুর হাজব্যান্ড বলতাছিল 4-5 দিন পর থেকে হ্যাভি হ্যাভি ব্লগ আসবে, হ্যাভি ব্লগ আসবে, সেই ব্লগ আসবে। তো কি 4-5 দিনের গল্পটাই কি আজ থেকেই শুরু হইলো, যেখানে বিগ বিগ টক দিয়া আমাদের মারুরানী ব্লগ দিতাছে? টাইটেলে সেই খেলছে। দেখো সমাজ, আমাদের সমাজ এখনো পিছিয়ে কেন? সমাজ মানেই এরকম, সেটা একটু ব্যাকওয়ার্ড থাকবেই। তার কারণ আমরা যতই আপডেট হই, সমাজে ভিন্ন স্তরের মানুষ থাকে, ভিন্ন ধরনের মানুষ থাকে, তাই তাদের সমষ্টিগত আলোচনা সব সময় আমরা যারা একা চলছি, নিজেদের মতো করে ফিল করছি, সমাজ তাদের থেকে একটু পিছিয়ে থাকবে। মানে একটু স্লো রান করছে সমাজ, কারণ সমাজ তো একজন মানুষকে নিয়ে না, সমাজ মানে অনেক সমষ্টিগত মানুষজনকে নিয়ে, তাদের চিন্তা ভাবনা, তাদের ব্যক্তিত্ব, তাদের সব কিছু নিয়ে কিন্তু সমাজ। আর এখানে আমরা যদি একা কোনো ডিসিশন নিই আমাদের নিজের যে কোনো কাজে, তাহলে আমরা সেখানে একা। আমার চিন্তা ভাবনা যদি মানে উপরের দিকে যায়, এত সমাজে সবার চিন্তাধারাও সেম এক জায়গায় যাবে, তা তো হয় না। তাই সমাজ সবসময় পিছিয়ে থাকে যারা একটু বোল্ড ডিসিশন নেয় তাদের থেকে। এটা তো স্বাভাবিক, এটা তো বাস্তব। তাহলে এখন আমাদের মারুর থেকে শুনতে হচ্ছে যে সমাজ আমাদের পিছিয়ে, মেয়েরাই মেয়েদের শত্রু। মানে মারুর বক্তব্য একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু হয় কেন? মানে ছেলেরা মেয়েদের শত্রু হতে পারে না? শত্রুতার কোনো লিঙ্গ হয় না। মানুষ মানে পুরুষ মানুষ কি মেয়ে মানুষ বলে তারা শত্রুতা করছে এরকম নয়, শত্রুর কোনো লিঙ্গ হয় না। আর এখানে মারু ঠিক কাদের মিন করতে চাইলো? জানি তোমরা নটি বুঝতে পেরে গেছো কার কথা মিন করতে চলেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো আজকের মারও একটা কথা বলেছে কি, যে এই যে বাসন মাজা মানে ছেলেরা করতে পারবে না, ঘর মোছা মানে ছেলেরা করতে পারবে না, মাছ ধোয়া মানে ছেলেরা করতে পারবে না, এগুলো করা মানেই বইয়ের চাটা, বইয়ের ভেড়া। এটা কিন্তু নয়, আর একদম ঠিক কথা। মানে যদি আমরা স্বামী স্ত্রী উভয়েই আমাদের সংসার চালানোর জন্য আয় করি এবং দুজনে কন্ট্রিবিউট করে একটা সংসার চালাই, তাহলে সেখানে যদি বাইরের কর্মজগতে আমরা সমান সমান হই, তাহলে বাড়ির কর্মজগতে কেন আমরা সমান সমান নই? আসলে কি বলো তো, এটা মানে হয়ে এসছে। মেয়েরা বাইরের কাজ যদিও বা করে, সংসারের কাজটা যেন তাদের ঘাড়েই দাঁড়িয়ে আছে। তার জন্য কোনো মেয়ে যতই বাইরে কাজ করুক, সে সংসারের কাজটা করলে সে অ্যাপ্রিসিয়েশনটা সেইভাবে পায়। আর যদি বাড়ির কাজটা না করে, তাহলে বলে বাইরে কাজ করতে গেছে বলে গড়ে মাথা কিনে রেখেছে, এরকমই বলে। তো সে ছাড়ো, কথাটা হচ্ছে মারও নাকি স্বপ্ন দেখতো, আর সেই স্বপ্ন আজকের বাস্তবায়িত হয়েছে। কি স্বপ্ন? মানুষ কি স্বপ্ন দেখে না? টাকা কড়ি, গয়নাগাটি, বাড়ি ঘর দৌড়, না সেগুলোর কথা বলছি না। তাছাড়াও মানুষ যদি কেরিয়ারিস্টিক হয়, তাহলে সেই কেরিয়ারের স্বপ্ন দেখে, পড়াশোনার স্বপ্ন দেখে, অ্যাচিভ করার স্বপ্ন দেখে। না, আমাদের মারও এইসব স্বপ্ন দেখনি। প্রথম থেকেই স্বপ্ন এটাই ছিল, টোনাটুনির সংসার করবে, হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা সংসার করবে, দুজন আনবে, দুজন খাবে, দুজন পড়বে, দুজন মাখবে, দুজনের মতো করে থাকবে, হোক না সেটা ভাড়া বাড়ি, কিন্তু দুজনে কপতির মতো থাকবে। তাহলে মারুর প্রথম থেকেই এম ছিল অন্য কিচ্ছু না করা। মানে এডুকেশন, ও যদিও কলেজে পড়েছে, কিন্তু সেই এডুকেশন নিয়ে চিন্তাভাবনা করে যে কোনো চাকরি করতে হবে না, কোনো ব্যবসা করতে হবে না, অন্য কোনো প্রফেশন বাঁচতে হবে না। তাহলে কি করতে হবে? একমাত্র উদ্দেশ্য আমার বিয়ে করা,
সংসার করা আর বরের সঙ্গে খুনসুটি করতে করতে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। অন্য কোনো চিন্তাভাবনা মারু কিন্তু করেনি। মানে মারুর জীবনে এম বলতে কিছুই নেই, শুধুমাত্র বিয়ে করা ছাড়া। না, সেটা মারুই বলেছে, আমি নালে কি করে জানবো। মারু তো বলছে ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে, একটাই স্বপ্ন, যে বরের সঙ্গে আর কি টোনাটুনির বিয়ে করবে, ঘর সংসার করবে, নিজেদের মতো করে থাকবে, খাবে ছোট্টভাবে। এবং সেখানে কিন্তু স্বপ্নের মধ্যে টুইস্ট, সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে মারু শুধু এটাই দেখতো, ও আর ওর বর, না তো ওর আশেপাশের কোনো লোকজনকে দেখতো, না তো শ্বশুরবাড়ির লোকজনকে দেখতো। দেখো, আমরা মোটামুটি জানি মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে চলে আসে, বাপের বাড়িতে সবার সঙ্গে যে থাকে এটা নয়। মানে এটাই আমাদের কনসেপ্ট, যদিও এইসব কনসেপ্ট পুরনো হয়ে যাচ্ছে, তবু এরকম কনসেপ্টই আছে। তো সেই জায়গায় সেখান থেকে তো বেরিয়ে এসেছে। কিন্তু তারপরে আমরা কি ভাববো, মেয়ের যখন শ্বশুরবাড়ি আছে মেয়ে শ্বশুরবাড়িতে থাকবে, কিন্তু হয়তো অন্য কোনো চাকরি বাকরির সূত্রে সে যদি সেখান থেকে অন্য কোথায় চলে যায় আলাদা কথা, না হলে কিন্তু মেয়ে ওখানেই থাকবে শ্বশুরবাড়িতে। তো এখানে আমরা কি দেখেছি, না, শ্বশুরবাড়ি রয়েছে, সেখানে মাঝে মধ্যে কন্টেন্টের জন্য মারু যায়, এটাও সত্যি, কিন্তু মারু শ্বশুরবাড়িতে থাকবে এই চিন্তাভাবনা কোনো দিনই রাখেনি। আর তার জন্য 7 বছর বিবাহিত, মানে 7 বছর প্রেমের জীবনের পর তাদের বিবাহিত জীবন 7টা মাস পূর্ণ হয়ে গেছে, তারপরেও কিন্তু তার চিন্তাভাবনা এটাই যে সে আর তার হাজব্যান্ড একত্রিত থাকবে, অন্য কোনো থার্ড পার্সনের কথা সে ভাবেই নি। তাই সে স্বপ্নই দেখতো যে তার একটা ছোট্ট সংসার হবে, হোক না সেটা ভাড়া বাড়ি, সে আর তার বর দুজনে মিলে সংসার করবে ছোট্ট ছোট্ট করে। বুঝতে পেরেছো, ওর এমটাই সংসার করা ছিল। যাই হোক, আজকালকার দিনের মেয়েরা দাঁড়িয়ে এরকম চিন্তাভাবনা করে না। তো যাই হোক, তারপরে তো দিদির দৌলতে, মানে আমাদের ম্যান্ডু রানীর দৌলতে একটা চ্যানেল খুলে তারপরে সেটা ভিডিও দিচ্ছিল না, কিন্তু ম্যান্ডির কথাতে ম্যান্ডি ওদের বাড়িতে গিয়ে থাকার সময় দিব্যি র্যান্ডমলি ভিডিও দিতে লাগলো, এবং ভিডিও করে সে বেশ লামসাম টাকা ইনকাম করে বাড়ির জিনিসপত্র করতে লাগলো, একটা টিভিও কিনেছিল, এসব করতে লাগলো। আলটিমেটলি কি, যে সে বুঝে গেছিল যে পয়সা ऐसा चीज है খুদা সে 19-20 है। তো সেটা যখন বুঝে গেছে তখন রীতিমতো মারু ভিডিও করতে শুরু করলো। আর তারপরে যখন তার বিধর্মী বিয়েটা সামনে আসলো, ব্যাস তখন তো বাহ ভাই বাহ হয়ে গেল। কারণ এই ধরনের বিয়ে, মানে দুটো আলাদা কালচারের বিয়ে এবং তাদের একত্রিত থাকা, সেখানে তাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, বাড়ির লোকেরা সেটা মানছে কি মানছে না, তাদের সঙ্গে কি মিলিত কিছু রয়েছে, তারা শ্বশুরবাড়িতে বা বাপের বাড়িতে সেইভাবে ভ্যালু পাচ্ছে কিনা, এই সমস্ত কিছুই কিন্তু কন্টেন্ট হয়। ঠিক আছে, তো যাই হোক, সেটা আমরা দেখেছি কি করেছে না করেছে, মানে মারু আর তার বর কি করেছে না করেছে সেটা সবই দেখেছি। আগের দিন দেখলে বাজারের ব্যাগ নিয়ে খোটা দিয়েছে মারুর হাজব্যান্ড। কি বললো, যে একটা ভিউয়ার্সের বাজারের ব্যাগ নিয়েই আমরা হানিমুন করতে গেছিলাম, তার জন্য কত লোক কত কথা বলেছিল। তো তোরা যেরকম অড কাজ করেছিস তার জন্যই মানুষ বলেছে, নাহলে তো মানুষ বলতো না। কে ভাই একটা দীঘার মতো জায়গায় যাচ্ছে যেখানে 100-200 টাকায় ব্যাগ কিনতে পাওয়া যায়, তো সেখানে কে বাজারের থলি করে হানিমুনে যায়, তোরা বলতো জিনিসটা কি সত্যিই ঠিক ছিল না। পরবর্তীকালে জানা যাচ্ছে সেই ব্যাগটা নাকি অন্য কোনো ক্লায়েন্টের যাদেরকে ও জিনিস দিয়েছিল সেই ব্যাগটা ফেরত দেয়নি, অন্য কোনো ব্যাগ ফেরত দিয়েছিল। তাহলে এদেরকে কি বলবে, কেয়ারলেসই বলবে, কারণ পরের জিনিসের প্রতি ইন্টারেস্ট দেখিয়ে সেটাকে ঘরে রেখে দিয়েছে আর পুরনো জিনিস গিয়ে দিয়ে দিয়েছে। তাহলে এর মানেটা কি? আর তারপরে সেটাতে ট্রোলের শিকার হয়েছে। তো যাই হোক, কালকের আমাদের মারুর হাজব্যান্ড আমাদের এটা বোঝানোর চেষ্টা করছে যে আগামী বছরে ওরা আর কোনো কিছুর সমালোচনার মধ্যে পড়বে না, থাকবে না, দেখবে না। কিন্তু কিন্তু হচ্ছে যে ওদের নিয়ে যারা পিএনপিসি করেছে পিছনে, ঠিক আছে, পিএনপিসি তো পিছনেই হয়, সামনে তো হয় না, সামনে শুধু কন্ট্রোভার্সি হয়, ঠিক আছে, তো পিছনে তো তাদেরও যেন ভগবান ভালো রাখে। তার মানে ইনিয়ে বিনিয়ে ও এটা বলে দিয়েছে যে ওদের পিছনে কাঠি করার লোকজন বেশ কয়েকজন আছে, এবং তারপরেও বড় মনের অধিকারী দেখিয়ে মারু আমাদের বলেছে যে সেই কাঠি করা লোকজন যেন ভালো থাকে, এই 2026 আসছে, তারপরে যেন সব জিনিসটা ভালো থাকে। তার মানে বুঝতে পেরেছে, এগুলো হচ্ছে যারা কাঠি করেছে তাদেরকে আরেকটু খোঁচা দেয়া, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মারুর যে ব্যাপারটা বলছিলাম সেটা হচ্ছে মারুর বক্তব্য যে স্বামী স্ত্রীর কাজ বলে আবার আলাদা কি, মানে স্বামীর কাজ আলাদা, বউয়ের কাজ আলাদা, এটা কি? হ্যাঁ, যদি
হাজব্যান্ড আমার সঙ্গে থেকে আমাকে মানে কোনো কাজে হেল্প করে এবং সেই কাজটা করতে সাহায্য করে, তাহলে লোকের অসুবিধার কি আছে? এখানে তো ছেলে মেয়ে বলে আলাদা কিছু নয়। না, লোকের অসুবিধার কথা নয়। একটা হাজব্যান্ড যদি তার বাইরের কাজ সমস্ত কিছু করে আসার পরেও অ্যাক্টিভলি তার বউকে হাউস হোল্ড কাজে হেল্প করে, তাহলে অবশ্যই সেইটা মানে একদম লক্ষণীয় বিষয়। তা সেটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু তুই নিজে সত্যি করে বলতো, তোর ওই ছমছমিয়া, সেই ছমছমিয়া তার নিজের কাজটা ঠিকমতো করে? উত্তর আসবে তুই জানিস, তোর অন্তরাত্মা বলবে না, সেই লেভেলের কিচ্ছু করে না। ঠিক আছে, 2 দিন যায় 4 দিন যায় না। সেই যে রেসপন্সিবিলিটি, আমার সংসার চালাতে হবে, সংসারের যাবতীয় দায়িত্ব আমাকে নিতে হবে, সংসারের মানে ইনকামের দিকটা আমাকে দেখতে হবে, সব যে ব্যাপারটা, সেটা কি তোর বর নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে? দেখ, আমরা জানি তোদের মতো যারা ব্লগার, যারা নিজেদেরকে কন্ট্রোভার্সিয়াল টপিকের মাধ্যমে মার্কেটে নিয়ে এসেছিস এবং তোদের নিয়ে রীতিমতো কন্ট্রোভার্সি হয়, তাদের হাজব্যান্ডরা ভেরি পুয়ার কন্ডিশন, মানে তাদের নিজেদের অস্তিত্ব বলে কিছু নেই, ওই ম্যাও ম্যাও করা ছাড়া তাদের কোনো গতি নেই। এবার এটাকে যদি তুই বলিস যে পুরনোপন্থী সমাজে তুই মানে এখনও পিছিয়ে আছে বা সামাজিক লোকেরা এরম ধরনের কথা বলে না, তাহলে তুই ভুল ভাবছিস। তাহলে তুই ভুল ভাবছিস। তোর বর যদি প্রত্যহ তার কাজটা ঠিকঠাক করতো, তারপর এসে তোকে যদি তোর টাইমে সাহায্য করতো, তাহলে অবশ্যই সেটা বলা যেত। বাট তোর বর তোকে সাহায্য করার নাম করে কাজই ছেড়ে বসে আছে। 2 দিন 4 দিন যায়, 4 দিন যায় না। এই বড়দিনে কত কাজ থাকে বলতো? লাইট লাগানো, সেগুলো ঠিক করা, তারপরে বড়দিনে উৎসব যেখানে হয় প্যান্ডেলে প্যান্ডেলে, সেখানের কাজ, প্রচুর কাজ আছে। কি বলেছে কাজ নেই? তোর বর পায় না, আর তার জন্য তোর বর লেস ইন্টারেস্টেড দোকানে যাওয়াতে, যে কদিন যায় কদিন যায় না, যে কদিন ইচ্ছা হয় যায়, আবার যে কদিন ইচ্ছা হয় না যায় না। এরমভাবে কি কারবার চলে? হ্যাঁ, এইভাবে কোনো কারবার চলে না, এটা বুঝতে হবে। আর সেই জন্যই তোর বর কি ঠুটু জগন্নাথ হয়ে বাড়িতে বসে থাকবে? তাহলে সে যখন কাজের মধ্যে যাচ্ছে না, কাজে থাকছে না, ইনকাম করছে না, তাহলে ঘরের কাজই সাহি, কিছু তো পয়সা সেভ হোক। এটাই হচ্ছে মারুর ব্যাপার। মারু একটা হেল্পিং হ্যান্ডের দরকার। একা একা ও সেরমভাবে ভিডিও করতে পারবে না। আর সেই হেল্পিং হ্যান্ডটা যদি ওর বাড়ির মানে ওর বরই হয়, তাহলে ক্ষতিটা কী আছে? অসুবিধে কিছু নেই। আর সেটাই হয়েছে, বুঝতে পেরেছো? সেটাই হয়েছে। যাই হোক, হ্যাঁ, এবার মেয়েরাই মেয়েদের শত্রু কেন তুই বলছিস মারু? তুই কেন বলছিস? তারপরে কি তুই ম্যান্ডুর ওই দিদি ভাই আর যে দিদি ভাই, এদেরকে নিয়ে তুই বলছিস? হ্যাঁ, অবশ্যই তাদেরকে নিয়েই বলছিস। তাহলে মেয়েরা তোর সঙ্গে কী শত্রুতা করলো? মেয়েরা তোর সঙ্গে কী শত্রুতা করলো? তুই যে বলছিস মেয়েরাই মেয়েদের শত্রু। হ্যাঁ, অ্যাকচুয়ালি কী বলতো, তোর হাজব্যান্ড যে বাড়িতে বসে রয়েছে, তোর হাজব্যান্ড যে সেই মতো কাজ করে না, সেটা তোর ব্লগ যারা ভালো করে দেখে তারা সবাই বুঝতে পারছে। তুই যতই হাইলাইটস করার চেষ্টা কর মানে তোর হাজব্যান্ডকে, তোর হাজব্যান্ড তো করছে না কাজ। ও 1 দিন দোকানে যায় 4 দিন শুয়ে থাকে, আবার 4 দিন দোকানে যায় 6 দিন শুয়ে থাকে, এটাই ও কাজ করে। এই দোকানটা অ্যাকচুয়ালি ওর বাবাই সামলায়। ও মাঝে মধ্যে কোথাও ফিটিংস, কোথাও লাইটিং, কোথাও কিছু করতে যায়। আর সত্যি কথা বলতে ছমছমিয়া যে কাজ জানে না তা নয়, কাজ জানে, কাজ পারে, কাজ করতেও পারে। কিন্তু সে দেখে নিয়েছে যে বাড়িতে বসে বকবক করলে, একটু মাছ বাছা দেখালে, একটু রান্না দেখালে, একটু এক্সট্রা পারফরমেন্স দেখালেই লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ঢুকছে। সেই মায়া কেউ ছাড়তে পারে? তাই ঝমঝমিয়াও সেই মায়া ছাড়তে পারছে না। তার জন্যই বর বউয়ের সঙ্গে এঁটুলির মতো আটকে আছে। ঠিক আছে, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। তুই যতই তোর বরের গুণগান গাস, তোর বর এই, তোর বর সেই, তোর বর হ্যাঁ না, তোর বর তো তার পরিচয় দিয়ে দিয়েছে মুখ খুলে ভেউ ভেউ করে। সে মুখ খুলেছে এবং ভেউ ভেউ করেছে, আর তার মাধ্যমে যার যা বোঝার, যার যা জানা সমস্ত জেনে গেছে। ওর ওই মানে ভিডিও করা দেখে, ওর ওই মানে দোকানে না যাওয়া দেখে। স্বামী তার ওয়াইফকে মাছ ধুয়ে দিচ্ছে, স্বামী তার ওয়াইফকে কুটনো কুটে দিচ্ছে, বাটনা বেটে দিচ্ছে মিক্সারে, তারপরে সবজি কেটে দিচ্ছে। এটা তো খুব ভালো, খুবই ভালো কাজ এবং আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি তো নিজেও বলি যে ছেলেদের কাজ মেয়েদের কাজ বলে কোনো বিভেদ নেই। ছেলেরাও যা করতে পারে মেয়েরাও তাও করতে পারে। আরও ব্রড অ্যাসপেক্টে ভাবলেই আমরা সেটা দেখতে পাবো। কিন্তু এখানে ছেলে মেয়ের কাজটা কী জন্য ভাগ করে দিয়েছে?
তার কারণ হচ্ছে তাদের বদ্ধমূল ধারণা ছিল একটা সময় যে ছেলেরাই শুধু বাইরে গিয়ে পয়সা ইনকাম করতে পারে, মেয়েরা পারে না। কিন্তু আজকে ডেটে কি প্রুফ? মেয়েরা তো বাইরে গিয়ে সমানতলে তাল মিলিয়ে ইনকাম করতে শিখে গেছে। ইভেন বাড়িতে বসেও এইসব ব্লগিং চ্যানেলের মাধ্যমে বা ফেসবুকে শর্টসের মাধ্যমে এইসব কিছু কিছু ক্রিয়েটাররা তাদের নিজেদেরকে সারভাইভ করাচ্ছে, এবং যখনই তারা সারভাইভ করে যাচ্ছে, বেশ একটা লামসাম টাকা পেয়ে যাচ্ছে, দেন অ্যান্ড দেন তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে তাদের হাজব্যান্ডকেই দরকার পড়ছে। কারণ হাজব্যান্ড যেভাবে হেল্প করতে পারবে অন্যরা তো সেটাভাবে করতে পারবে না, আর তার জন্যই বারবার হাজব্যান্ডের নামটা করতে হচ্ছে। বুঝতে পেরেছো? তোমার হাজব্যান্ড তোমার কাজের জন্য সাহায্য করবে, এটা তো আনন্দের কথা। এটাতে কারোর হিংসা আর কিছু নেই তো, এটাতে কারোর মান অভিমান হওয়ার কিছু নেই তো। তোমার বর তোমাকে বিয়ে করেছে, তোমরা দুজনে যদি হ্যাপি থাকো, তোমরা দুজন একে অপরের পরিপূরক হও, তোমরা দুজন একে অপরের কাজ ভাগ করে নাও, এটা করবে, ও ওটা করবে, সে এটা করবে, তাহলে আমাদের অসুবিধা কোথায়? কিন্তু তোমাদের এক মুখে হাজার রকম কথা, তার জন্য অসুবিধা, তার জন্য লোক বলতে আসে, তার জন্য মানুষ প্রতিবাদে নামে। তাহলে কিসের প্রতিবাদ আছে? কিসের প্রতিবাদ আছে? যাই হোক, পমপমকে বড় করার চেষ্টা করছে আমাদের মারু রানী, যেটা ম্যান্ডু সবসময় স্যান্ডুকে করার চেষ্টা করে। ম্যান্ডুও জানে যে দর্শক বুঝতে পেরেছে আজকের ডেটে যে স্যান্ডু অ্যাকচুয়ালি তার মানসিকতা কিরম, সে কীরকম, সে কি করতে যায়, কিভাবে তেল পেতে চায়, এবং তার অ্যাটিচিউড কি, সমস্ত জিনিস কিন্তু আজকের ডেটে ভিউয়ার্সদের নখদর্পণে তারা কিন্তু সমস্তটা বুঝে নিচ্ছে, তাই না? তাহলে সেখানে মারুর হাজব্যান্ড কি করে না করে আমরা তো ক্যামেরাতে দেখছি। ও হাইলাইট করছে মাছ ধোয়া, আনাজ কেটে দেওয়া, সবজি ধোয়া, এগুলো হাইলাইট করছে। দুজনের সংসারে দুজনের সমস্যা মেটাতে হবে, আর সেক্ষেত্রে মারুর সংসারের ভিতরে ওই সব কন্ট্রিবিউশন বেশি, রান্না করা, কাপড় ধোয়া, হ্যান ত্যান। তাহলে যতটুকু পারে যদি পমপম ঝমঝমকে মানে ছামিয়াকে নিয়ে কাজ করিয়ে নেয়, তাহলে ক্ষতিটা কী আছে? আর সেটাই কিন্তু আমাদের মানে মারু করে। মারু এই জায়গায় অতীব চালাক, অতীব চালাক এই জায়গাটাতে। বুঝতে পেরেছ? তো যাই হোক, আমি শুধু হাসি, পিটুক করে হাসি পায় যে আমাদের জ্ঞানদা দেবীর মতো জ্ঞান দিতে শুধু আমি একা পারি না, এখানে আমাদের মানে মারুও জ্ঞান দিতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, মারুও জ্ঞান দিতে শুরু করে দিয়েছে কি না, সমাজ খুব নিচু, সমাজের মেয়েরা আরও নিচু, সমাজের মানে মেয়েরা হচ্ছে এখনও বিভেদ করে ছেলের মানে চাকরি আর মেয়ের চাকরির মধ্যে। এখনও পর্যন্ত মায়েরা মানে কি বলবো, মেয়েদের বিয়ে দিয়ে দেব এই ভাবনা ধারণাটা রাখে, এবং বাচ্চা মেয়েরাও নিজেদেরকে এটাই মনে করে আমার নিবেদিত প্রাণ বাচ্চা, মানে নিবেদিত প্রাণ, যে এবার একটা দিন আসবে যেদিনকে আমি দিল্লির লাড্ডু খাবো, যেটার মধ্যে দিয়ে মারুও বাদ পড়ে না। বুঝতে পেরেছ? যে এটাই ওর স্বপ্ন ছিল। ভাই তোদের কী সব স্বপ্ন হয় রে? একটা স্বপ্ন হয় যে ওই ভূতটুতের স্বপ্ন, যেগুলো কিনা মানুষ ভয়ের থেকে দেখে, একা থাকতে থাকতে দেখে, মানসিক কোনো জায়গা থেকে ফ্রাস্ট্রেশন শুরু হলে এইসব জিনিসপত্র দেখে। কিন্তু তা বলে হচ্ছে তোমার এরকম মানে মানে একটা ছেলে হয়ে একটা মানে মায়ের বউয়ের মাছ ধুয়ে দিচ্ছে বলে ভিউয়ার্সরা এরকম কথা বলছে, সবজি কেটে দিচ্ছে বলে এরকম কথা বলছে, বাজার করতে যাচ্ছে বলে এরকম কথা বলছে, কোনোটার জন্যই বলছে না। ভিউয়ার্সদের এত কথা বলার পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে ভাই ঝমঝমিয়া যদি নিজের প্রফেশনটা ঠিক রাখতো, নিজের কাজটা ঠিকঠাক করতো, তারপরে এসে মারুকে হেল্প করতো, তাহলে বোঝা যেত। কিন্তু আমরা বুঝি শুধুমাত্র ব্লগিংয়ের খাতিরে মারুকে পুরোপুরি হেল্প করে আমাদের ছমছমিয়া। ঠিক আছে, কারণ মারু ছমছমিয়া না থাকলে ভিডিওই করতে পারে না, না তো ক্যামেরা সেটের ব্যাপার আছে, না তো অন্য কিছু জিনিসের আছে, তাই ওই ছমছমিয়াকে দরকার সবসময় ভিডিও করার জন্য। বুঝতে পেরেছ? আর সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ম্যান্ডু শেয়ার করার চেষ্টা করেছে, আর সেখানেই সে সমাজের দোহাই দিয়েছে, সমাজ এখনও পিছিয়ে আছে, এখনও কাজের বিভেদ করা হচ্ছে, এই সব লেকচার আমাদের মারু দিচ্ছে, আর আমাদের সেগুলোকে খেতে হচ্ছে, হজম করতে হচ্ছে, কারণ মারু দিচ্ছে, কন্টেন্ট দিচ্ছে। তো যাই হোক, তার মধ্যেও দেখলাম ওর মানে এটা কথা বলে যাচ্ছে সমানে, এই নয় ওই নয় সেই, আর ম্যান্ডু কিন্তু তার উপর দিয়ে তার কথা থামিয়ে থামিয়ে কথা বলে যাচ্ছে, সেটাও কিন্তু ক্যামেরায় বন্দি হয়েছে।
যাই হোক, তারপরেও বলবো যে যা হয়ে গেছে হয়ে গেছে। 7 মাস জীবন অতিবাহিত করে ফেলেছে, 7 বছর প্রেম জীবন কাটানোর পর আশা করি ওরা সুন্দরভাবে সুস্থভাবে থাকবে, এবং ওরাও সবাইকে এটাই বলেছে 2025 যেন সবার ঠিকঠাক শেষ হয় এবং 2026 যেন সবার ভালোভাবে কাটে। সে ভালো আমার বাসার লোক হোক আর খারাপ বাসার, মানে সামনে দিয়ে কেউ ভালো কথা বলুক আর পিছন দিয়ে কেউ আমাদেরকে নিয়ে পিএনপিসি করুক, সবারই ভালো কাটুক। আর এটা তো বলতেই পারি আমরা 2025 একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে, আর 24 তারিখ, তো আর মাত্র 7টা দিন, তারপরেই আমাদের 2026 আর কি পড়ে যাবে। আমরা সুন্দরভাবে নতুনভাবে জীবন আবার উদযাপন করব, এই ব্রত নিতে পারি, দেখা যাক আলটিমেটলি কি হয়। আর সমাজ ব্যবস্থা অনেক আপগ্রেড হয়েছে, দিনের পর দিন আরও হবে, কিন্তু আমরা যদি মনে করি আমরা র্যাট রেসে দৌড়ে সেই ভাগাম ভাগ করে দৌড়াই আর সেটাই সবার জন্য প্রযোজ্য হবে, তা তো নয়। ওইগুলো হচ্ছে মানে কি বলবো, সবাইকে নিয়ে ব্যাপারটা, তো সেই জন্য সেটা অন্যরকম হবে। আর ছমছমিয়া যদি তার নির্দিষ্ট কাজে নিজেকে সময় কাটাতো, তারপরে এক্সেস টাইম এসে বইয়ের পিছনে পড়ে থাকা, মানে দুম হিলাতে, তাহলে লোক বলতো না। কিন্তু আমরা দেখেছি ছমছমিয়া অন্য কোনো কাজে যায়ও না, সারাক্ষণ বইয়ের পিছনে ঘ্যানোর করতে থাকে, আর বইয়ের সঙ্গে এটা করেছে ওটা করেছে। জীবনে প্রথমবার লাইলন ব্যাগ, তোমার হচ্ছে মাছ হ্যানা ত্যানা সব নিয়ে ওভারঅল একটা মানে টিপ্পনি কেটে ভিডিও করেছে। কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে সমাজ অনেক এগিয়ে যাচ্ছে, আর সত্যি কথা বলতে যে আজকালকার দিনের মেয়েরাও ভেরি স্মার্ট, তারা সব কিছু মুখ বুজে সহ্য করার মেয়ে নয়। কিন্তু কারোর এখন স্বপ্ন এরকম নেই যে আমি বিয়ে করব। তা আমি কি ম্যান্ডুতে অবসেসড? কারণ মারুর ভিডিও করতে করতে অনেকবার আমি মারুর জায়গায় ম্যান্ডু বলে দিয়েছি। অ্যাকচুয়ালি সন্ধেবেলা হলেই আমার এত ঘুম পাচ্ছে চিন্তার বাইরে, চোখ পুরো ঢুলু, আমি বুঝতেই পারছি না যে আমি কি বলছি অ্যাকচুয়ালি। আগে আমার রাত্রিবেলা করে ভিডিও হতো, তখন আমি ঘুমের ঘরে ভিডিও করতাম, আর এখন দেখছি সন্ধেবেলা হলেই সরি আমি ঘুমিয়ে পড়ছি, মানে আমার ঘুম পাচ্ছে, চোখ রাখতে পারছি না, এমন অবস্থা হচ্ছে। মানে তারপরে যদি উঠে অন্য কোনো কিছু কাজ করে বা বাইরে থেকে ঘুরে আসি, হ্যাঁ, শপিং করে আসি বা মার্কেট করে আসি, কিছু কিনে টিনে আসি বা কারোর সঙ্গে গল্প করে আসি, তারপরে এসে আবার যদি ভিডিও করি ঠিক আছে, না হলে যদি সন্ধেবেলা বসে পড়ি আমার যেন কম্বল টানছে, কি অবস্থা আমার। ছি রুনা, তুমি এত খারাপ, সরি চুনা, তুমি এত খারাপ। যাই হোক, যেটা বলছিলাম, আমি চাই যে মারুর স্বপ্ন পূরণ হয়েছে যখন, সেটা পুরোপুরি সার্থক হোক, মানে বর নিয়ে তারপরে কুমড়ো পুজো করে আবার বাচ্চা নিয়ে যেন ও জীবনটাকে একদম এইরমভাবেই কাটায়। অ্যাকচুয়ালি জানো তো, এদের এম হওয়ার কথাও নয়, হ্যাঁ, এরা এমনভাবে লাইফস্টাইলটা লিড করে এসেছে, এদের কোনো এম ওইভাবে থাকার কথা নয়। অথচ তোমরা জানো যে ওর মা কিন্তু চাকরি করে, তারপরে ওর এই ব্যাপারটা। আমি টিনুর মধ্যেও দেখেছিলাম যে সেইভাবে কোনো এম নেই লাইফে, আর এরও দেখছি সেইভাবে কোনো এম নেই। আর এই ব্লগিং করে এরা যেহেতু কিছু বেশ অ্যামাউন্ট নিজের অ্যাকাউন্টে ঢোকাতে পারে, তার জন্য বাইরের কোনো জিনিসে এম নেই। নাহলে তোমরা চিন্তা করো, এই টিনু মারু এরা কি, কত বয়স এদের, এই 24-26 এই তো বয়স, এদের তো জীবনে অন্য কোনো এম থাকার কথা, যে অন্য কিছু করব, অন্য কিছু শিখবো, সেটা দিয়ে করব না। এরা জানে আমরা একটা পথ অবলম্বন করতে পেরেছি, সেটা হচ্ছে ব্লগিং, আর ব্লগিং করে বেশ ইনকাম হয়ে যাচ্ছে। তোমরা চিন্তা করো, সেটা কিন্তু সিকিওর নয়, এরা কিন্তু একটা ইনসিকিওর জায়গায় রয়েছে, মারু টিনু দুজনেই। এদের যদি আজকে ব্লগিং কোনো কারণে বন্ধ হয়ে যায়, কি হবে, পরিস্থিতি এদের কি করে সাথ দেবে? কিন্তু সে চিন্তা এদের নেই। এরা দেখেছে অন্য ব্লগার তারা বেশ সাকসেস হয়ে একটা জায়গায় অ্যাচিভ করেছে, তাহলে আমরাও করতে পারি। হ্যাঁ, করতে পারে হয়তো, কিন্তু যদি ব্লগিংটা না থাকে, যদি ইউটিউব এই জায়গাটা নিয়ে নেয় যে এখানে সেইভাবে ব্লগের ব্যাপারে শর্টসে যেটুকুনি টাকা পয়সা হবে, তখন কি করবে না? আর টিনাকে তো দেখেছি প্রচুরই ক্যাজুয়াল, এখন নিজেকে একটু ঠিক করছে। আর ওইদিকে মারুকেও দেখছি এখন ভিডিও ঠিক মতো দিচ্ছে না, যদি ও বলেছে যে আমার যে কি হয়েছে ডিসেম্বর মাসটা আমি বুঝতে পারছি না, মানে ঠিক মতো ভিডিও দিচ্ছে না। একটা সময় ওর আর্টসটা খুব দেখেছিলাম, এমনকি
মানে তোমার শ্বশুরবাড়িতে নেট পায় না বলে ভিডিও আপলোড করতে পারে না বলে দূর দূরান্তে গিয়ে ওই আমাদের ছমছমিয়া ভিডিও আপলোড করে আসে। মারু বাড়ি থেকে বেরোচ্ছে না, যে ভিডিও আপলোড করে তারপরে বেরোবো, এরকম দেখেছিলাম। কিন্তু সেই আর্টসটা ধরে রাখতে পারছে না ওরা কোনো না কোনো কারণে। মনে হচ্ছে সো বোরিং কাজ। অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, আমি নিজে স্পেশালি ব্লগিং দু একবার করে দেখেছি। রেগুলার বেসিস যদি আমাকে ব্লগিং করতে হয় আমি করতে পারবো না। তার কারণ কি বলতো, ব্লগিংটা ভীষণ একঘেয়ে, একই জিনিস করাটা না মানে একটা একঘেয়ে জিনিস। তো ব্লগিংটা আমার দ্বারা ওইভাবে হবে না। এবার আমার ভিউয়ার্সরা আমাকে অনেকেই বলেছে, না তুমি তো ব্লগিংটা ভালো করতে পারো। হ্যাঁ হয়তো করতে পারি, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন আসে না। ব্লগিং একদিন কোথাও ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, বা নতুন জমজমাট হলো, বিয়ে বাড়ি, পুজো বাড়ি, জন্মদিন বাড়ি, বা ধরো কিছু কেনাকাটা করলাম, শপিং দেখালাম, এগুলো ঠিক আছে। কিন্তু রেগুলার বেসিস যে এই রান্না করছি, এই খাচ্ছি, এই হ্যান ত্যান, যদিও আমাদের কিন্তু রান্নার মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি আছে, মানে নিত্য নতুন রান্না হয়, তারপরেও আমি ইন্টারেস্ট পাই না। অ্যাকচুয়ালি সবথেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ব্লগিংটা তখনই বেশি এনজয় হয়, মানে এনজয় করতে পারি আমরা যেখানে মানুষজন অনেক থাকে, অনেকের অ্যাক্টিভিটিস দেখানো যায়। যেটা আমাদের মানে আমাদের মতো যাদের ফ্যামিলি, যাদের ওই বড় বাচ্চা নিয়ে ফ্যামিলি এবং তারাও ঠিকমতো ইনভলভ নয়, তাদের ভিডিও দেখতে ভালো লাগবে না। আমি নিজে যেমনি নিকো পার্কের ভিডিওটা যখন করেছি, আমার কিন্তু বেশ নিজে এনজয় করে করে করেছি এবং এডিটিং করতেও আমার কোনো প্রবলেম হয়নি। তার কারণ আমি ওটা এনজয় করেছি এবং সেই এনজয়টা আমি আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি, তার জন্য করতে পেরেছি। কিন্তু রেগুলার বেসিসের তো সেই এনজয়মেন্ট আসে না, সেই এনথ্রু ওই জন্য আমি পাই না। তো যাই হোক, এদের মধ্যেও সেই বোরিংনেসটা কখনো কখনো কাজ করে, আর তার জন্যই তারা স্কিপ করে। কিন্তু দেখো, আমাদের সঙ্গে ওদের তুলনা করলে হবে না। আমাদের সঙ্গে কেন তুলনা করলে হবে না, কারণ ব্লগিংটা এমন ব্যাপার, সেটা ডেইলি ব্লগার যেহেতু ওরা, ওদের ডেইলি ব্লগিংটা করতে হবে, ঠিক আছে। আমাদের তো কন্ট্রোভার্সি চ্যানেল, তো আমাদের চ্যানেলে কি কন্টেন্ট থাকলে তুমি কন্টেন্ট করো। একদিনে যদি 5টা কন্টেন্ট থাকে 5টা কন্টেন্ট করতে পারো। এমনও হয়েছে যে যেদিনকে কোনো কন্টেন্টই নেই, খুঁজে খুঁজে কন্টেন্ট করা তখন একটু বেশ চাপের হয়ে যায়। তো কারণ দেখো, চেনা গণ্ডির বাইরে থেকেও বেরোতে চায় না। মানে যাদেরকে চিনি না জানি না তাদের নিয়ে যদি আমি ভিডিও করি, তাহলে যারা ভিউয়ার্স আছে তারা তাদের দেখে না, ইন্টারেস্ট পায় না সেই সব কন্ট্রোভার্সিতে। তো তাই যাই হোক, কন্ট্রোভার্সির মধ্যে আমার মনে হয় একটা চার্মিং আছে, নতুনত্ব আছে, এক একদিন এক একজন আছে। তো না হলে কিন্তু যদি একঘেয়ে থাকতো, মানে একই লোককে বলে যাচ্ছি, আমার মনে হয় যে সেটা অতটা এনজয়মেন্ট আসে না, ঠিক আছে। কিন্তু এই নিত্য নতুন কন্টেন্ট থাকে বলেই কিন্তু সেটা হয়। এই ভেরি রিসেন্ট আমরা একজনকে নিয়েই কন্টেন্ট করে যাচ্ছিলাম, তারপরে একটা সময় আমারও মনে হলো যে দূর বাপু, একই জিনিস সমানে বলে কী লাভ। তারপরে যেহেতু ম্যান্ডি আমাদের উপরে বর্ষেছে, কন্টেন্ট করছি, তারপর তো মারু রয়েছে। তো যাই হোক, মারুর অ্যাচিভমেন্ট মানে মারুর বিয়ে, আর মারুর আরও অ্যাচিভমেন্ট মানে সংসারটা কন্টিনিউ করতে করতে ফুটফুটে বাচ্চা, তারপর তার অ্যাক্টিভিটিস, এই করে 5 বছর কাটিয়ে দিতে পারবে। তো এইভাবেই এরা ভেবে রেখেছে, কারণ এদের ধ্যান জ্ঞানটা তো ব্লগিংয়ে, অন্য কিছুতে তো নয়। আর তার জন্যই এদের চিন্তাভাবনাগুলো সেই জায়গায় স্কুইজ হয়ে আছে। তারপরে এরা আবার বড় বড় লেকচার দেবে, সমাজ এই করেছে ওই করেছে। দেখ ভাই, একটা কথা বলি, বোল্ড যদি হই তো বোল্ডই হতে হবে। তারপরে আবার যদি বোল্ডনেস দেখানোর পরে আবার আমি ঘরোয়া একদম বোল্ড নই, একদম মানে ওই বিয়ে করাটাই আমার এম, তাহলে আবার কোথায় বোল্ডনেসটা ফুস হয়ে গেল, বুঝতে পেরেছিস না? তো যাই হোক, বোল্ড মানে বোল্ড, আবার সেই বোল্ড থেকে আবার বেরিয়ে গেলে তাহলে ব্যাপার গেল ভীষণই কন্ট্রাডিক্টরি কথাবার্তা হয়ে গেল। তো যাই হোক, তোর ভিডিওতে তুই কি এম নিয়ে আসছিস আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কী বলতো, একটা সময় তো প্রচুর ভিউজ হতো, যেহেতু নতুনত্ব ছিল ব্যাপারটা। এখন তুই বুঝতে পারছিস সেই ভিউজটা নেই, অথচ তোকে ডেলি বেসিস কাজ করতে হচ্ছে, এবার সেই জায়গাটা তুই আর পৌঁছতে পারছিস না, ঠিক আছে, তার জন্য প্রবলেম। আর একটা ব্যাপার তো রয়েছে, তুই যতই বলিস ভিডিওতে না বলি বা যাই করি, আলটিমেটলি তোর পিছনে যারা পিন করছে, তুই তো জানিস যে তাদের সঙ্গে একটা সময় আমার সেই লেভেলের সখ্যতা ছিল। পিন করে যে তুই একঘরে হয়ে গেছিস, নতুন কোনো কিছু দেখাতে পারছিস না, না তোর মাসির কাছে যেতে পারছিস, না তোর দিদির কাছে যেতে পারছিস, না তোর মায়ের কাছে যেতে পারছিস, কোথাও পারছিস না। আর তার জন্যই তোর সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, আশা রাখি তোর সবার সাথে রিলেশন ঠিক হয়ে যাবে আর তুই নতুন নতুন ব্লগ দিতে পারবি। তো এটা বলেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক তো বানতা হ্যায়। আর
দেখো এই বেশ ভালো আছি। মারু, ম্যান্ডু, টিনু এরা যদি কনটেন্ট দেয় সত্যি কথা বলছি মানে ক্রিয়েটারদের নিয়ে কেন কথা বলবো? ক্রিয়েটাররা তখন সাইড। তো এইভাবেই চলি। চলো টাটা।